আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। আপনারা অনেকেই ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যায় পড়েন, আসলে কোন জায়গা থেকে কোথায় কি করবেন বা একটা পেজের আন্ডারে কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই প্রসেসটি আজকে আমি দেখাবো মূলত। হ্যাঁ, তো এই কাজটি করার জন্যে আমরা প্রত্যেকটা জানি যে প্রত্যেকটা পেজ অথবা প্রোফাইলের আন্ডারে কিন্তু একটা অ্যাড ম্যানেজার আইডি থাকে বা অ্যাকাউন্ট তৈরি করা থাকে, অপশনস থাকে বাই ডিফল্ট। তো আমরা ঠিক এই যে পেজটাতে রয়েছি, এই পেজের আন্ডারে দেখুন যে এখানে বাম সাইডে যে মেনুটি রয়েছে, এখানে অ্যাড ম্যানেজার। আমার পেজের নাম, তারপরে হচ্ছে যে অ্যাড ম্যানেজার রয়েছে। তো আমি চাচ্ছি যে এই পেজের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সেই কাজটি করার জন্য আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাড ম্যানেজারটা লোড হতে কিছুটা সময় নেবে। এই তো আমাদের অ্যাড ম্যানেজারটা চলে এসেছে এবং দেখুন যে এখানে একটা প্রোফাইলের আন্ডারে কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। হ্যাঁ, প্রোফাইলের আন্ডারে এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট রয়েছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই পেজের আন্ডারে আলাদাভাবে নতুন করে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। তো সেক্ষেত্রে দেখুন আমরা এখান থেকে যদি এই বাম সাইড থেকে যদি অল টুলসে ক্লিক করি, এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং বা অ্যাডস রয়েছে। আচ্ছা, আমি অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক দিলাম। তো এখানে বেশ কিছু কন্ট্রোল সিস্টেম এসেছে। পেজেসের আন্ডারে যদি কোনো পেজ পাচ্ছে না, অ্যাড অ্যাকাউন্ট সেট আপ। হ্যাঁ, তো এখানে যদি আমি ক্লিক করি যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, আমি যদি এইটাতে ক্লিক করি, দেখুন এখানে আমার হচ্ছে যে বিজনেস পোর্টফোলিও নেমটা দিতে বলছে। এখানে আমি যদি এখানে দিই, এটা আমার বিজনেস পোর্টফোলিওর নাম আমি দিলাম। তারপরে আমাকে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে আমি লাস্ট নেমটা দিচ্ছি, এরপরে বিজনেসের মেলটা। হ্যাঁ, এটা আমি বিজনেস মেলটা দিলাম, দেওয়ার পরে আমি ক্রিয়েটে ক্লিক দিলাম। তো দেখুন এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্লেম ইনটু দ্য বিজনেস পোর্টফোলিও, এখানে আমাকে কিছু অপশনস দিয়েছে। আমি আমি চাইলে এটার আন্ডারে কোনটা ক্লেম করব সেইটা আর কি আমার এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমার দুইটা পেজ রয়েছে, এএমএস ড্রিম এবং হচ্ছে যে ফিল্ড ফর ইউ, এইটা। হ্যাঁ, তো আমি চাইলে দুইটার ভিতরে একটাতে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমি পরবর্তীতে নেক্সট অপশানে যাই, যেহেতু এখানে মানে সিলেক্ট করার কোনো অপশন নাই। আমি নেক্সটে গেলাম, যাওয়ার পরে এখানে এএমএস ড্রিম, এটা ফুল কন্ট্রোল রয়েছে আমার কাছে। তো এরপরে অ্যাড অ্যানাদার পারসন বাই ইমেল, এটা আমি এখন অ্যাড করছি না। তো তারপরে আমি কনফার্ম করে দেব। আচ্ছা, আমি কনফার্ম করলাম, বাট এখনও কোনো কিছু সেরকম দেখতে পাচ্ছি না। আর একবার পেজটা রিলোড দেই। এই যে দেখুন আমার কিন্তু এএমএস ড্রিম অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন এখানে কোনো অ্যাড নেই। তো তাহলে আমি কি করলাম, আমার যে পেজটা রয়েছে সেই পেজের আন্ডারে কিন্তু আমি আমার হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টটি তৈরি করলাম আর কি। হ্যাঁ, আপনারা চাইলে এখন এখান থেকে এই যে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। এই যে আমার যেটা প্রোফাইলের আন্ডারে ছিল সেটা প্রোফাইল, এবং এইটা হচ্ছে যে পেজের আন্ডারে এই অ্যাড অ্যাকাউন্টটি। হ্যাঁ, এটাই হচ্ছে যে মূলত প্রসেস। এবং আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করে নিতে হবে। আমাকে এখানে যে নোটিফিকেশানটা দেখাচ্ছিল অ্যাড অ্যাকাউন্ট আপডেট এখানে আছে, এই বিজনেস সেটিং থেকে আপনি সব কিছুই চেঞ্জ করে নিতে পারবেন।
তো আমার যেটা মূল বিষয়টি ছিল যে আমি একটা পেজের আন্ডারে কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, সেই বিষয়টি আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের, এবং আপনাদের জন্য সাকসেসফুলি একটি অ্যাড অ্যাকাউন্ট পেজের আন্ডারে ক্রিয়েট করেছি। তো আপনারা চাইলে নিজে থেকেই এখন এই অ্যাড অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। তো এতক্ষণ আসলে কষ্ট করে বা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার নেটের প্রবলেমের কারণে হয়তো এখানে লোড নিতে একটু দেরি হচ্ছে। তো সেটিংসটা এখানে চলে আসবে, আপনারা বাকি সেটিংসগুলো দেখে নেবেন। এই যে দেখুন যে এই পেজের মানে সব কিছু ফুল কন্ট্রোল রয়েছে, এবং বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস স্ট্যাটাসটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টসে যদি আপনি ক্লিক দেন, এখানে আপনি চাইলে মানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। হ্যাঁ, যেমন কাউকে অ্যাক্সেস দেওয়া বা অ্যাক্সেস নেওয়া, বা অ্যাড অ্যান অ্যাকাউন্ট, এরকম এখানে অ্যাড আইডিটা দিয়ে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন অ্যাড অ্যাকাউন্টগুলো। তো এই ছিল আজকের এই ভিডিওটি। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আর না করে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।